এত গরম পড়তেছে, এত গরমের মধ্যে কি কোনো কিছু ভাল লাগে? কোনো কাজ ভাল লাগে না। ২-৩ বার গোসল করার পরও মনে হয় গোসল করা হইছে না। তারপরে হইলো গিয়ে পোলার আবদার। আমার ছেলে আজকে কয়েকদিন যাবত কইতেছে, আম্মু রান রুটি রান্না করো, রান রুটি আর হইলো গিয়া মাসালা চিকেন। আরে রান রুটি আর মাসালা চিকেন কয় কারে? কয় তুমি রান্না করো আমি একটু খাই। তো আর কি করার? তো ছেলে যেহেতু আজকে ৩-৪ দিন যাবত কইতেছে, তো ভাবলাম আজকে একটু বানাইয়া খাওয়াই। তো এখানে আমি কিছু আটা নিয়ে নিলাম, আটা তারপরে হইলো দিয়ে দিলাম ঘি। তো আমি আজকে তেল দেবো না, ঘি দিয়ে করবো। ঘি দিয়ে করলে এটা গ্রান্ড অনেক ভালো লাগে আমার কাছে। তবে ঘিটা আসলে খাওয়া ঠিক না। তো যেহেতু আমার ছেলে খাইতেছে, আমার ছেলে খেয়ে আসলে আমি তেমন একটা খাই না, কমই খাই আমি। এখন ঘি দিয়ে একটু ভালো করে আটাটা মইতে নিতেছি, মইতে তারপরে হলো এখানে দিয়ে দিয়েছি দুধ। আজকে দুধ দিয়ে গুলাম, দুধ আর ঘি। তো ঘিয়ের ডিব্বাটার মধ্যে একটু ঘি লাগিয়েছিল, তো এটা আসলে বাড়ি করা সম্ভব না। তো এই কারণে ভাবলাম গরম দুধ দিয়ে দেই, গরম দুধ দিলে হয়তো বা গইলে বাইর হয়ে যাবো। ডিব্বা যেহেতু খালি হয়ে গেছে, এটার তো আসলে রাইখা লাভ নাই। তো এই কারণে একটু ভালো করে দুইয়া মুছে করে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এদিকে আটা মতা শেষ হয়ে গেল, রাইখা দিলাম আটা। তো এখন উপর দিয়ে একটু ঘি দেবো। ওইটার যেহেতু ঘি নাই, তো নতুন একটা ঘি নামাইলাম। ঘিটা আসলে আমার মামি দেওয়া, আমার ঘি বিশেষ করে মামিই দেয়। তো এটা ওই দিনকে আমার ছেলেরে দিছে পরোটা বানিয়ে খাওয়ানোর লেগে। তো পরোটা আসলে তেমন একটা খাওয়ানো হয় না, তো ভাবলাম আজকে নান রুটির মধ্যেই দেই। এদিকে আটা মতো শেষ হয়ে গেছে, এদিকে মুরগির কাছে এসে বললাম। তো এখানে 2 কেজি মুরগি নিলাম, মুরগিটি নিয়ে একটু ভালো করে ধুয়ে নিলাম, একটু ছোটো ছোটো করে কেটে নিলাম। তেমন ছোটো না, মানে আমরা সবসময় যেরকম করে কাটি আর কি এরকম করে কেটে নিলাম। তারপরে হইলো এখন মুরগির হলুদ আর লবণ মাখাই একটু ভালো করে ভাইজা নেব। ভাইজা তারপরে হইলো রান্না করবো আর কি। এত গরমের মধ্যে আসলে চুলার কাছে কিন্তু আরো বেশি গরম লাগে। এক হলো চুলার গরম, আর একটা হলো বাহিরের গরম, দুই গরম মিলে কিন্তু মানে জীবন অতিষ্ঠ। কি আর করার, আমরা যেহেতু মহিলা মানুষ, একটা কথা আছে কি বাইন্দা মারলে নাকি জারণ যায়। তো আমরা মহিলা মানুষ যেহেতু, সেহেতু চুলার কাছে সারাদিন থাকলো মানে বুঝান যায় না যে আসলে কষ্ট লাগতেছে, গরম লাগতেছে। মহিলা মানুষের পিঠের চামড়া গন্ডারের চামড়ার মতো হয়ে যায় কথা শুনতে শুনতে, আর কি আগুনের তাপ সহ্য করতে করতে, রোদের তাপ সহ্য করতে করতে। তো আজকে কয়েকদিন যাবত একটু ঠান্ডা পানি খাইছিলাম, ঠান্ডা পানি খাওয়ার পরে কিন্তু গলা ব্যথা, তারপরে হইলো গিয়ে ঘাড় ব্যথা, মাথা ব্যথা, মিনিমাম 1 সপ্তাহ যাবত গলা ব্যথাটা। তো কয়েকদিন খাইছিলাম ওষুধ, খাওয়ার পরে গলা ব্যথাটা একটু কমছিল। এখন আবার গলা ব্যথা ঠান্ডা পানি খাওয়ার কারণে। তো এখন চুলাতে আমার বাজা শেষ হয়ে গেছে, মুরগি বাজা শেষ হয়ে গেছে। মুরগি বাজা শেষ করে মুরগি বাজার যে তেলটা ছিল, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে তারপরে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষাই নেবো। কষায় তারপরে হলো বাকি উপকরণটি আমি দেবো। আপনার এত কিছু দিয়ে যদি আপনি রাস্তার কাছের দুবাও রান্না করেন, ওইটাও মজা লাগবে। এখানে কিন্তু অনেক রকমের মশলা মিশানো হয়েছে, তারপরে গিয়ে হইলো টক দই, তারপরে টমেটোর সস। টমেটো সস বলতে টমেটো সস আমার বাসায় আছে, তবে টমেটো সসটা আমি দিলাম না, কারণ বর্তমানে টমেটো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই কারণে টমেটোটা একটু ব্লেন্ড করে তারপরে দিয়ে দিলাম। তারপরে দিলাম একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে তারপরে একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে তারপরে হইলো দিয়ে দেবো, আমার কাছে একটু বাদাম বাটা আছে, তো বাদামটা আমি পাটাতে পারছিলাম, তো বাদাম বাটাটা দিয়ে দিলাম। বাদাম বাটা দিয়ে তারপরে আর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবো। আপনার একটা আছে না, মানে যত গুড় তত মিষ্টি, যত কিছু দিয়েই রান্না করে না কি লেগে মানে বাবুর্চিরা রান্না মজা। বাবুর্চিরা তো অনেক কিছু মিশায়, এই কারণে বাবুর্চিরা রান্না মজা। তারপরে হলো টেস্টিং সল্ট দেয়, তো এই কারণে আরও বেশি মজা হয়। তো সব মশলা দিয়ে একটু ভালো করে কষা নিলাম। তো কষায় দেখেন কালারটা কিন্তু এমনিতে অনেক সুন্দর হয়েছে। তারপরে আরও কিছু মশলা মেশামো, তখনকে কিন্তু কালারটা আরও সুন্দর হইব। তো আমার মেজো মেয়ের আবার একটু টেস্টিং সলের ভক্ত, টেস্টিং সল হে আবার খাইতে চায়, তবে আমি আবার টেস্টিং সল খাই না। তো হে আবার যে কোনো রান্না মধ্যে আমি টেস্টিং সল দিও, তো হের কথা রাখতে গিয়ে মাঝে মাঝে একটু একটু দিই আর কি। তো এখন আমার মশলা কষানি হয়ে গেছে, এখন আমি ভাজা মুরগিটি দিয়ে দিলাম। মুরগিটি একটু কষাই নেবো, কষাই তারপরে হলো এখানে আমি দুধ দিয়ে দেবো। দুধটা আমার আগে থেকে জাল করা আছে, তো দুধ দিয়ে আর একটু কষাই নেবো, কষাই তারপরে নামাই নেবো আর কি। তো এই দিক দিয়ে কিন্তু রুটির ইয়াটাও হয়ে গেছে, রুটিটাও করা দরকার তাড়াতাড়ি করে। তারপরে আমার মেয়ে কইতেছে রুটিটা হ্যাঁ করবো, তো আমি ভাবলাম হ্যাঁ যেহেতু করতে চায় তো হ্যাঁ দেই। তো হ্যাঁ এমন রুটি করছে, মানে রুটির 3-4টা কোনা বের হয়ে গেছে। তো কি আর করার, যেহেতু আমার মেয়ে চাইছে বেলতে, তো বেলে বেলে একটু শিখুক। তো হ্যাঁ দিছি রুটি বেলতে, এদিক দিয়ে আমি মুরগির কাজ শেষ করতেছি। তো মুরগিতে মানে দুধ দেওয়া শেষ হয়ে গেছে, এখন একটু ভালো করে কষাই নেবো। কষাই তো দেখেন এখন কিন্তু কালারটা আরও সুন্দর হয়েছে। এখন একটু করে নেবো আর কি, মানে জোল্লা যাতে মাখা মাখা হয় এরকম করে নেবো। তো এখন কয়েকটা কাঁচামরিচ আমি কেটে রাখছিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে তারপরে হইলো একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম।
দিয়ে তারপরে এখন নামাই নেবো, মানে মোটামুটি হয়ে গেছে, আর একটু ইয়ে হইলে নামাই নেবো। নামাই তারপরে এই দিক দিয়ে হইলো তাওয়া বসাই দিচ্ছি রুটি বেলার লেগে। তো দেখেন আমার মেয়ে রুটিটা মানে এমন অবস্থা হয়েছে, রুটি মানে তাওয়ার দেওয়ার মতো কোনো লাইন নাই। তো ওইটা উড়ে ফালাই রাখলাম, ফালাই রেখে তারপর আরেকটা দিলাম। তো আমার মেয়ে আসলে রুটি বেলতে পারে না তেমন, তারপরে যেহেতু বেলতে চাইছে তো দিলাম আর কি বেলতে। তো দেন মোটামুটি খারাপ হয়েছে না, তারপরটা একটু ভালো হয়েছে। তো এদিক থেকে আমার একটু তাড়াতাড়ি করা দরকার, কারণ এখানে অনেক গরম লাগতেছে। তারপরে এদিক দিয়ে রুটিও হইতেছে, তারপরে আমার মুরগিও হয়ে গেছে। তো এখন হইলো আর যে কটা রুটি আছে এই কটা রুটি থেকে নেবো। তো আমার ভিডিও আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা সাপোর্টে কিন্তু আমরা আরও উৎসাহিত হই। তো জানি না আর কয়েকদিনের মধ্যে ভিডিও দিতে পারবো কিনা, কারণ গলার অবস্থা খুব খারাপ, মানে গলা ঠিক না থাকলে তো ভিডিও করা যায় না। তো এখন হইলো দিয়ে দিলাম একটু ঘি, 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন নামাই নেবো। কালারটা দেখেন, কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। সবাই কিন্তু অনেক মজা করে খাইছে। তো আমি আসলে তেমন মজা করে খাইতে পারি না, কারণ যেহেতু ঘি দেওয়া হয়েছে, তো এই কারণে আমি একটু কমেই খাইছি, আমি অন্য কিছু খাইছি। আর আমার মানে ছেলে, আমার মেয়েরা সবাই কিন্তু অনেক মজা করে খাইলো খাবারটা।